মধ্যপ্রাচ্যের জ্বলন্ত বালুকাময় প্রান্তরের ঠিক মাথার উপর দিয়ে যখন টন টন বিস্ফোরক বোঝাই বিশালাকার স্পাতের পাখিগুলো উড়ে যাচ্ছিল, তখন পুরো বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল আসন্ন ধ্বংসযজ্ঞের। ইরানের আকাশসীমায় মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে প্রাচীন অথচ সবচেয়ে ভয়ঙ্কর মরণাস্ত্র B-52 স্ট্র্যাটোফোরস্ট্রাস বোমারু বিমানগুলো চক্কর দিচ্ছিল, যেন শিকারে বাজ পাখি তার শিকারের চারপাশে ঘুরপাক খায়। প্রতিটি বিমানের পেটে ছিল প্রায় ৭০,০০০ পাউন্ড ওজনের মরণাস্ত্র, যা এক নিমিষেই একটি পুরো শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। ইংল্যান্ডের রাজকীয় বিমানঘাঁটি থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এই যুদ্ধ বিমানগুলো এসে পৌঁছেছিল তাদের লক্ষ্যস্থলের একেবারেই কাছাকাছি। পাইলটরা প্রস্তুত ছিলেন চূড়ান্ত আঘাত হানার জন্য। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় নিষ্ক্রিয়। পেন্টাগনের দাবি অনুসারে তাদের বেশিরভাগ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিসাইল ঘাঁটি ইতিমধ্যেই ধ্বংস করে দেয়া হয়েছে। মনে হচ্ছিল ইতিহাসের পাতায় আরেকটি রক্তাক্ত অধ্যায় যুক্ত হতে চলেছে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে। কিন্তু যা ঘটল তা বিশ্বকে হতবাক করে দিয়েছে। যুদ্ধের দামামা বেজে উঠলেও শেষ পর্যন্ত একটি গোলাও নিক্ষিপ্ত হল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের নেতৃত্বের মধ্যে এক নাটকীয় ২ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় শেষ মুহূর্তে পাইলটের কাছে আদেশ পৌঁছে যায় ফিরে আসার, এবং সেই অবিশ্বাস্য দৃশ্যই বিশ্ব প্রত্যক্ষ করল যখন প্রতিটি B-52 বোমারু বিমান তাদের সম্পূর্ণ গোলাবারুদ অক্ষত অবস্থায় নিয়ে ইংল্যান্ডের ফেয়ারফোর্ড ঘাঁটিতে ফিরে এলো। এমন ঘটনা সামরিক ইতিহাসে বিরল, এবং এটি প্রমাণ করে যে কূটনীতি যুদ্ধের চেয়ে কতটা শক্তিশালী হতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছিল। ইরান এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিনের শত্রুতা নতুন মাত্রা পেয়েছিল যখন একের পর এক সামরিক সংঘর্ষ ঘটতে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বারবার সতর্ক করে আসছিল যে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক আগ্রাসন থেকে বিরত থাকতে হবে। অন্যদিকে ইরান তার সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে কোনো বাইরের চাপ মানতে অস্বীকার করেছিল। এই অচলাবস্থার মধ্যেই শুরু হয় সামরিক অভিযান। প্রথমে আমেরিকা ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় সীমিত আকারে হামলা চালায়। ইরানও জবাব দেয় তাদের মিসাইল বাহিনী দিয়ে। পরিস্থিতি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন অবস্থায় পেন্টাগন সিদ্ধান্ত নেয় তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র মোতায়েন করার। B-52 স্ট্র্যাটোফোরস্ট্রাস যে বিমানের নাম শুনলেই শত্রুপক্ষ কেঁপে ওঠে। ১৯৫০-এর দশকে তৈরি এই বোমারু বিমান আজও মার্কিন বিমান বাহিনীর মেরুদণ্ড। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ায় এই বিমানগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রতিটি বিমান একসাথে প্রায় ৭০,০০০ পাউন্ড বিস্ফোরক বহন করতে সক্ষম, যার মধ্যে রয়েছে প্রচলিত বোমা থেকে শুরু করে ক্রুজ মিসাইল পর্যন্ত। এর বিশাল আকার এবং ভয়ঙ্কর ধ্বংস ক্ষমতা এটিকে যুদ্ধক্ষেত্রে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে। সামরিক বিশেষজ্ঞরা জানায় যে B-52 বোমারু বিমান মোতায়েন করার অর্থ হল আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই বিমানগুলো সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন একটি দেশকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দেওয়ার প্রয়োজন হয়। ইরানের ক্ষেত্রেও তাই পরিকল্পনা ছিল। গোয়েন্দা সূত্র থেকে জানা যায় যে মার্কিন বাহিনী ইরানের প্রায় ২ শতাধিক সামরিক লক্ষ্যবস্তু চিহ্নিত করেছিল, যেগুলোতে একযোগে আঘাত হানার কথা ছিল। এর মধ্যে ছিল পারমাণবিক স্থাপনা, মিসাইল ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক সদর দপ্তর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। যদি এই অভিযান সফল হতো তাহলে ইরানের সামরিক শক্তি প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেত এবং দেশটি কয়েক দশক পিছিয়ে যেত। ইংল্যান্ডের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে এই মরণাস্ত্রগুলো উড্ডয়ন করে। দীর্ঘ যাত্রাপথে তারা বেশ কয়েকবার জ্বালানি নেয় আকাশেই থাকা জ্বালানি সরবরাহকারী বিমান থেকে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যখন তারা মধ্যপ্রাচ্যের আকাশসীমায় প্রবেশ করে, তখন পুরো অঞ্চলে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্যাটেলাইট ছবি এবং রাডার সিগন্যাল থেকে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এই বিমানগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছিল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক ছিল এবং তাদের হাতে খুব বেশি কিছু করার ছিল না, কারণ তাদের অধিকাংশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই পূর্ববর্তী হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো লাইভ কভারেজ দিতে শুরু করে। CNN, BBC, আল জাজিরা সহ প্রায় সব বড় সংবাদ সংস্থা তাদের প্রতিবেদকদের এই অঞ্চলে মোতায়েন করেছিল। যুদ্ধ বিশেষজ্ঞরা টেলিভিশনে ব্যাখ্যা করছিলেন কিভাবে এই হামলা পরিচালিত হবে এবং এর ফলাফল কী হতে পারে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের সূচনা হতে পারে,
যেখানে ইসরায়েল, সৌদি আরব এবং অন্যান্য দেশ জড়িয়ে পড়বে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়, কিন্তু কোনো সমাধান বের হয় না, কারণ রাশিয়া এবং চীন যে কোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ভেটো দেওয়ার হুমকি দেয়। ঠিক এমন সময় যখন মনে হচ্ছিল যুদ্ধ অনিবার্য, তখনই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। পর্দার আড়ালে চলতে থাকা কূটনৈতিক আলোচনা হঠাৎ করে সফল হয়। কাতার এবং ওমানের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা একটি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হন। এই চুক্তি অনুযায়ী দুই পক্ষ 2 সপ্তাহের জন্য সমস্ত সামরিক অভিযান স্থগিত রাখবে এবং এই সময়ের মধ্যে একটি স্থায়ী সমাধানের জন্য আলোচনা করবে। খবরটি যখন পৌঁছায় তখন B-52 বিমানগুলো ইরানের সীমানার একেবারেই কাছাকাছি। পাইলটরা তাদের লক্ষ্যবস্তু চিহ্নিত করে ফেলেছিল এবং বোমা নিক্ষেপের জন্য প্রায় প্রস্তুত ছিলেন। যখন পেন্টাগন থেকে ফিরে আসার আদেশ আসে তখন অনেক পাইলট বিস্মিত হন। তারা এত দূরে এসে এত প্রস্তুতি নিয়ে হঠাৎ ফিরে যেতে বলা হচ্ছে, কিন্তু সামরিক শৃঙ্খলার কারণে তারা আদেশ পালন করেন। একের পর এক বিমান তাদের গতিপথ পরিবর্তন করে উত্তর দিকে মুখ ফেরায়। আকাশে তখনও সূর্য জ্বলছিল আর নিচে মরুভূমির বালি চকচক করছিল। যে মরুভূমি হয়তো কয়েক ঘন্টার মধ্যেই রক্তে রঞ্জিত হতো, তা এখন শান্ত এবং নিস্তব্ধ। ফেয়ারফোর্ড ঘাঁটিতে যখন বিমানগুলো ফিরে আসে তখন সেখানে এক অদ্ভুত পরিবেশ বিরাজ করছিল। মেকানিক এবং গ্রাউন্ড ক্রুরা প্রত্যাশা করেছিলেন খালি বোমা বেয়ে নিয়ে বিমানগুলো ফিরবে, কিন্তু দেখলেন প্রতিটি বোমা, প্রতিটি মিসাইল অক্ষত অবস্থায় রয়েছে। এক প্রবীণ মেকানিক, যিনি 3 দশক ধরে এই কাজ করছেন, তিনি বলেন এমন দৃশ্য তিনি আগে দেখেননি। সাধারণত যুদ্ধ মিশনে গেলে অন্তত কিছু গোলাবারুদ ব্যবহৃত হয়, কিন্তু এবার সবকিছুই যেমন গিয়েছিল তেমনই ফিরে এসেছে। বিশ্বের বিভিন্ন রাজধানীতে স্বস্তির নিঃশ্বাস ফেলা হয়। যুদ্ধবিরতি আন্দোলনকারীরা উল্লাস করেন এই বলে যে শান্তির জয় হয়েছে, কিন্তু সামরিক বিশ্লেষকরা সতর্ক করে দেন যে এটি শুধুমাত্র একটি সাময়িক বিরতি। ইরান এবং আমেরিকার মধ্যে মূল সমস্যাগুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব, মিসাইল উন্নয়ন এবং অন্যান্য বিষয়ে দুই পক্ষের মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে। যদি এই 2 সপ্তাহের মধ্যে কোনো স্থায়ী সমাধান না হয় তাহলে যুদ্ধ আবার শুরু হতে পারে এবং সেক্ষেত্রে B-52 বিমানগুলো আবারও আকাশে উড়বে। পেন্টাগনের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন যে আমেরিকা শান্তি চায়, কিন্তু তাদের জাতীয় নিরাপত্তা এবং মিত্রদের নিরাপত্তার সাথে কোনো আপোষ করবে না। ইরানকে তার আগ্রাসী নীতি পরিবর্তন করতে হবে এবং আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলতে হবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে তারা তাদের সার্বভৌমত্বের বিষয়ে কোনো হস্তক্ষেপ মেনে নেবে না, তবে তারা কূটনৈতিক সমাধানে বিশ্বাসী এবং এই যুদ্ধবিরতিকে একটি সুযোগ হিসেবে দেখছেন। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ এই যুদ্ধবিরতিতে খুশি হলেও তারা জানেন যে বিপদ এখনও কেটে যায়নি। ইরানের শহরগুলোতে মানুষ এখনও ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিচ্ছে। হাসপাতালগুলো জরুরি অবস্থায় রয়েছে। স্কুল কলেজ বন্ধ। অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় থমকে গেছে। প্রতিবেশী দেশগুলো উদ্বিগ্ন, কারণ একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। তেলের দাম আকাশছোঁয়া হয়ে যাবে, যা বিশ্ব অর্থনীতিতে মন্দা ডেকে আনতে পারে। এদিকে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এই সুযোগকে কাজে লাগিয়ে একটি স্থায়ী সমাধানের জন্য কাজ করছে। তারা একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে চাইছে, যেখানে সব পক্ষ অংশগ্রহণ করবে। রাশিয়া ও চীনও এই উদ্যোগে সমর্থন দিয়েছে, কিন্তু কূটনীতিকরা জানেন যে সময় খুবই সীমিত। মাত্র 2 সপ্তাহের মধ্যে এত জটিল সমস্যার সমাধান করা প্রায় অসম্ভব। B-52 বোমারু বিমানগুলো এখন ফেয়ারফোর্ড ঘাঁটিতে দাঁড়িয়ে আছে তার মরণাস্ত্র নিয়ে। পাইলটরা জানেন যে যে কোনো মুহূর্তে তাদের আবার ডাক পড়তে পারে। বিমানগুলো সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে, যাতে কয়েক ঘন্টার নোটিশে আবার উড্ডয়ন করতে পারে। এই অপেক্ষার সময়টা হয়তো সবচেয়ে কঠিন। যুদ্ধ হবে নাকি শান্তি প্রতিষ্ঠিত হবে তা এখনও অনিশ্চিত। পুরো বিশ্ব এই 2 সপ্তাহ গুনছে এবং আশা করছে যে কূটনীতি জয়ী হবে।